হ্যালো, হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইজ, ওয়েলকাম। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ কোনো ট্রেড দেখানোর জন্য ভিডিও নিয়ে আসিনি। আজ একটা বেসিক জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, যারা এখনো জানে না তাদের জন্য এটা। সো ক্যান্ডেল স্টিক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ক্যান্ডেল, কারণ পুরো চার্ট জুড়ে যাই দেখতে পাচ্ছ এক একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছ। এই ক্যান্ডেলগুলো কি? এই ক্যান্ডেলগুলো অ্যাকচুয়ালি প্রাইসকে রিপ্রেজেন্ট করছে, যে প্রাইস কিভাবে বিহেভ করেছে। প্রাইস এখানে এই ক্যান্ডেলটাতে কিভাবে বিহেভ করেছে বা এই ক্যান্ডেলটাতে কিভাবে বিহেভ করেছে সেটাই আমরা বুঝবো, আর এই ক্যান্ডেল স্টিকটা কিভাবে ফরমেশন হয়েছে। সো দেখো, এখানে দেখছো এইটা একটা রেড ক্যান্ডেল, এটা একটা গ্রিন ক্যান্ডেল। তো রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলটা কি রিপ্রেজেন্ট করে? রেড ক্যান্ডেল রিপ্রেজেন্ট করে যে সেলিং ক্যান্ডেল, যে এখানে যে যারা বায়ার বা সেলার ছিল, এখানে বায়ার থেকে সেলার বেশি ছিল, তো সেলাররা এখানে বেশি সেল করেছে এই ক্যান্ডেলটাতে, দ্যাটস ওয়াই এখানে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেলিং ক্যান্ডেল হিসেবে। আর এই ক্যান্ডেলটাতে সেলারের থেকে বায়ার বেশি ছিল, তো বায়াররা বেশি বাই করেছে, তো সেই ক্ষেত্রে এটা গ্রিন হয়েছে। সো এটাকে আমরা জানবো যে এটা বাই ক্যান্ডেল। তো টেকনিক্যাল টার্মসে, ট্রেডিংয়ের ভাষায় এটাকে বেয়ারিশ ক্যান্ডেল বলে, এটাকে বুলিশ ক্যান্ডেল বলে, বেয়ারিশ অ্যান্ড বুলিশ। ওকে, সো আমরা যদি বুঝি যে ক্যান্ডেল স্টিক কীভাবে তৈরি হয়, তো প্রত্যেকটা ক্যান্ডেল স্টিকেই দেখবে একটা এরকম উইক থাকে, মানে উপরের দিকে একটা দাগ থাকে, নিচের দিকে একটা দাগ থাকে, আর একটা ক্যান্ডেল স্টিকের একটা বডি তৈরি হয়, এরকমভাবে একটা বডি তৈরি হয়। সো এই ক্যান্ডেল স্টিকটা যে তৈরি হয়েছে, ধরো রেড ক্যান্ডেল, সেই রেড ক্যান্ডেলটা কেন তৈরি হয়েছে? এই রেড ক্যান্ডেলটা তৈরি হয়েছে কারণ এই ক্যান্ডেলের চারটে ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি কি? একটা হচ্ছে ওপেন, ফ্যাক্টর কি কি? একটা হচ্ছে ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। কি কি ফ্যাক্টর বললাম? ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ। সো ওপেন, হাই, লো অ্যান্ড ক্লোজ, এই চারটে ফ্যাক্টর আছে। ওকে, সো এই চারটে ফ্যাক্টর যখন আছে, তো এই চারটে ফ্যাক্টর কোথায় কোথায় আছে? সো আমি এখানে তোমাদের মার্ক করে দেখাচ্ছি। এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ওপেনিং প্রাইস। এইখানে এই প্রাইসে ক্যান্ডেলটা ওপেন হয়েছিল। ওপেন হওয়ার পরে, এই ক্যান্ডেলটা ফরমেশন হওয়ার সময় ওপেন হওয়ার পরে প্রাইস এই লেভেল পর্যন্ত, প্রাইস এই লেভেল পর্যন্ত গেছিল। সো এটা এখানে ক্যান্ডেলটা একটা হাই মার্ক হয়েছে, আর এই ক্যান্ডেলটাই এখানে একটা লো ক্রিয়েট করেছে, আর এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ হয়েছে। সেই জন্য এটা ব্যারিশ ক্যান্ডেল। কারণ ব্যারিশ ক্যান্ডেল কেন বলছি? যেই প্রাইসে ওপেন হয়েছিল ক্যান্ডেলটা, সেই প্রাইসের থেকে নিচের প্রাইসে লো ভ্যালুতে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, সেই জন্য এটা আমরা বলছি ব্যারিশ ক্যান্ডেল। আর এটা কি করেছে? এর একটা লো মার্ক হয়েছে, একটা হাই মার্ক করেছে, মানে ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল এরকম, ধরো ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছে, তারপরে সরি, এখানে ওপেন হয়েছে, তারপরে ধরো এইভাবে ওপরে গেছে, দিয়ে তারপরে এবার নিচে পড়েছে, তারপরে আবার উঠেছে, দিয়ে ক্লোজ হয়ে গেছে। সো এইটা হয়েছে ঘটনা। প্রাইস ওপেন হলো, ওপরে গেল, নিচে গেল, দিয়ে ক্লোজ হয়ে গেল। দেখো, প্রাইস ওপেন হলো, ওপরে গেল, আবার নিচে গেল, দিয়ে এখানে ক্লোজ হয়ে গেল। সেটা হলো ব্যারিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল তৈরি হলো, কারণ প্রাইস যে প্রাইসে ওপেন হয়েছিল তার থেকে লো প্রাইসে ক্লোজ হয়েছে। ওকে, বোঝা গেল? আর এই জিনিসটাই তোমার উল্টো হবে গ্রিনের ক্ষেত্রে। এই জিনিসটাই গ্রিনের ক্ষেত্রে উল্টো হবে। সেটা কীরকম হবে? একটা আমরা জানি যে প্রত্যেকটা ক্যান্ডেলেরই একটা উইক থাকে আর একটা বডি থাকে। সো প্রত্যেকটা ক্যান্ডেলেরই একটা উইক থাকে, একটা বডি থাকে। এই বডিটা এখানে হয়ে যাবে গ্রিন। সো এই গ্রিনের ক্ষেত্রে এখানে সেম আমরা মার্ক করে নেব, সেম, শুধু এর ওপেনটা চেঞ্জ হয়ে যাবে, ওপেন চেঞ্জ হয়ে যাবে,
দেখো হাই লো সবসময় একই থাকে, হাই লো সবসময় একই থাকে, শুধু ওপেন আর ক্লোজ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কেন বলছি হাই লো সবসময় একই থাকে? কারণ দেখো এরও একটা হাই ছিল, এরও লো আছে, সে একই রকম, এরও হাই এরও লো একই, শুধু ওপেন ক্লোজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এ এখানে ওপেন হয়েছিল, এখানে ক্লোজ করেছে, তাই ব্যারিজ ক্যান্ডেল হয়েছে। এ এখানে ওপেন হয়েছিল, দিয়ে এখানে ক্লোজ হয়েছে, তাই বুলিশ ক্যান্ডেল হয়েছে। তো বুলিশ ক্যান্ডেলটা কীভাবে ক্রিয়েট হয়েছে? বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, এখানে প্রাইস ওপেন হয়েছিল, ওকে, তারপরে এখান থেকে নিচে গেছিল, তারপরে ওখান থেকে উপরে গেছে, তারপরে ওখান থেকে নিচে এসছে, তারপরে এখানে ক্লোজ হয়ে গেছে। সো এইভাবে ক্রিয়েট হলো বুলিশ ক্যান্ডেল। এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কি হয়েছে, প্রাইস এখানে ওপেন হয়েছিল, তারপরে নিচে গেছিল, তারপরে উপরে গেছিল, দিয়ে এখানে ক্লোজ হয়ে গেছে। সো এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। সো এটা ব্যারিজ ক্যান্ডেল, এটা বুলিশ ক্যান্ডেল। তো এবারে তোমরা সবাই আশা করি বুঝতে পারলে যে ক্যান্ডেল স্টিক কি হয়। ক্যান্ডেল স্টিক কি হয় সেটা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো সবাই যে ক্যান্ডেল স্টিক কি। যদি কনফিউশন কিছু থাকে তো অবশ্যই কমেন্ট করবে যে কিছু বুঝতে অসুবিধা হয়েছে বা কিছু মনে কিছু সন্দেহ আছে যে কি এটা এই ক্ষেত্রে কি হবে বা কেন এরকম কিছু হলো। তো নিজেরা যদি চার্টে দেখো, ট্রেডিং ভিউতে বা যে কোনো চার্টে যদি দেখো যে এই ক্যান্ডেল স্টিক তোমরা পেয়ে যাবে আর কি। তো সেই ক্ষেত্রে এবার যদি তোমরা জানতে পারো যে ক্যান্ডেল স্টিক কি, ক্যান্ডেল স্টিক কেন এইভাবে ক্রিয়েট হয়েছে, তাহলে একটা ধারণা তৈরি হলো যে প্রাইস কিভাবে বিহেভ করছে। প্রাইস একটা জায়গায় ওপেন হচ্ছে, একটা প্রাইস পয়েন্ট পর্যন্ত যাচ্ছে, আবার একটা প্রাইস পর্যন্ত যাচ্ছে, দিয়ে একটা প্রাইস লেভেলে গিয়ে ক্লোজ হয়ে যাচ্ছে। এইটা পুরো গল্প চলছে একটা ক্যান্ডেলের মধ্যে। এবার তোমাদের আমি এই সিম্পল একটা কোনো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স এই হাজার রকমের টেকনিক্যাল টার্ম কিছু, ধরো কেউ কিছু জানে না, একদম সে বিগিনার, সেও ট্রেড করতে পারে। সিম্পল কনসেপ্ট, সিম্পল জিনিস। দেখো এখানে এখানে নোটিস করো খুব ভালো করে একটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। এখানে নোটিস করো, ব্যাপারটা খুবই নিছকই যে মনে হবে যে ব্যাপারটা খুবই ইজি বা ব্যাপারটা নিছকই হচ্ছে হাস্যকর, অনেকের অনেক কিছু মনে হতে পারে। কিন্তু যদি তোমরা যে কোনো চার্ট দেখো, নোটিস করো, সেই ক্ষেত্রে বুঝবে যে কি ঘটনা ঘটছে। দেখো এই যে দুটো ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরের নেক্সট ক্যান্ডেলটাই গ্রিন হয়েছে আবার। সেম ওয়েতে সেম ওয়েতে সেম ওয়েতে দেখো এই দুটো ক্যান্ডেল রেড হয়েছে, আবার তারপরের ক্যান্ডেলটা রেড হয়েছে। সো যদি আমি সাপোর্ট রেজিস্ট্যান্স মুভিং অ্যাভারেজ টেকনিক্যাল টার্ম প্রাইস কীভাবে বিহেভ করে আমি কিছুই জানি না, আমি শুধু ক্যান্ডেল স্টিক জানি যে ক্যান্ডেল স্টিক ওপেন হয়, একটা লো ক্রিয়েট করে, একটা হাই ক্রিয়েট করে, একটা জায়গায় ক্লোজ হয়। সেই কোনটা বুলিশ ক্যান্ডেল কোনটা ব্যারিশ ক্যান্ডেল। সো যখনই আমরা একটা বুলিশ ক্যান্ডেল দেখলাম, সো আমরা যদি প্রেডিক্ট করি বা প্রবাবিলিটি, ট্রেডিং ইজ গেম অফ প্রবাবিলিটি। সো আমরা যদি ভাবি যে একটা ক্যান্ডেল এরকম বুলিশ হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা যদি বুলিশ হয়, তো নেক্সট ক্যান্ডেলটা কীভাবে বিহেভ করতে পারে? একটা জায়গায় ওপেন হবে, লো ক্রিয়েট করবে, হাই ক্রিয়েট করবে, একটা জায়গায় ক্লোজ হবে। সো যদি ক্যান্ডেলটা বুলিশ হয় লেটসে, আর আমরা যদি এই ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস, যে প্রাইসটাতে ওপেন হচ্ছে, সেই প্রাইসের নিচে যে কোনো, যখনই এই প্রাইস লেভেল নিচে চলছে আর কি, সেই প্রাইসটা আমরা কত দূর নিচে যাবে আমরা কিন্তু জানি না। তো সেই ক্ষেত্রে যখনই প্রাইস নিচে চলছে, আমরা যদি সেই প্রাইসটাতে কিনে নিই আর একটা লিমিটেড স্টপ লস লাগিয়ে দিই যে হচ্ছে এইটা এর থেকে বেশি, এর থেকে লোয়ে যাবে না, তাহলে তো এটা ব্যারিজ ক্যান্ডেল হয়ে যাবে। এর থেকে যদি লোয়ে যায়, এ বুলিশ ক্যান্ডেল তখনই হবে কারণ তার আগের ক্যান্ডেলের হাইকেও ব্রেক করতে পারবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, যদি তোমরা ক্যান্ডেল স্টিক ভালো করে দেখো সব জায়গাতে। এখানে বুলিশ হয়েছে, তারপরের ক্যান্ডেলটা দেখো ওর হাইয়ের উপরে গেছে, তারপর নেক্সট ক্যান্ডেলটা দেখো ওর হাইয়ের উপরে গেছে। ব্যারিজ ক্যান্ডেল দেখো লোয়ের, আগের ক্যান্ডেলের লোয়ের নিচে গেছে। তো এটা দেখো তুমি পুরো প্রাইস অ্যাকশনে এই জিনিসটা লক্ষ্য করতে পারবে। তো কিছুই ধরো কেউ জানে না, তো সেই ক্ষেত্রে এই ক্যান্ডেলটাতে লোকে কিন্তু ট্রেড করে প্রফিট করতে পারে। কীরকম না, যখনই ও ওপেন হলো আর নিচে যাচ্ছিল, তখন ও একটা জায়গায় বাই করলো,
একটা লিমিটেড স্টপ লস লাগালো, সেটা এখানে হতে পারে, এখানে হতে পারে, সেটা কি করে বুঝবে? সেটা বুঝতে গেলে আর অনেক কিছু জানতে হবে। কিন্তু ধরো লেটসে একটা রিস্ক তুমি নিলে, একটা স্টপ লস নিলে, যে আমি একটা ট্রেড ওপেন করলাম 10 টাকা বা 10 টাকা বলছি, 100 টাকা বা 500 টাকা, যাই হোক 1000 টাকা, যার যেরকম রিস্ক নেওয়ার ক্ষমতা সেই অনুযায়ী একটা রিস্ক সে ক্রিয়েট করলো। ওপেনিং প্রাইসের নিচে কিনছি, আমরা এক্সপেক্ট করছি যে ক্যান্ডেলটা বুলিশ হবে, তার মানে ওপরে যাবে এটা আমরা এক্সপেক্ট করছি, সেই ক্ষেত্রে আমরা নিলাম। এবারে হয়তো 10 পয়েন্ট 20 পয়েন্ট যার যেরকম রিস্ক ক্যাপাসিটি সে সেই রিস্কটা নিলে, দিয়ে দেখলে যে প্রাইস হচ্ছে যেখানে তুমি বাই করলে সেখান থেকে ওপরে ওপরে উঠে হাইটাকে ব্রেক করলো, ওপরে ওপরে যাচ্ছে। তো তোমার তখন কি হবে, যে তুমি অলরেডি এখানে কিনেছিলে মানে এখানে উঠেছে মানে তুমি প্রফিটে আছো। এবার প্রফিটে থাকা মানে কি, তুমি কি করবে? তুমি প্রফিটটা নেবে, প্রফিটটা কি ছেড়ে দেবে? প্রফিটটা নেবে, কারণ তুমি তো একটা ক্যান্ডেলের কথাই ভেবেছিলে যে একটা বুলিশ হয়েছে, নেক্সট ক্যান্ডেলটা আবার বুলিশ হবে। তো এটা একটা সিম্পল আমি একটা আইডিয়া তোমাদের বোঝানোর চেষ্টা করছি, প্রাইস কীভাবে বিহেভ করে, কীভাবে কি হয়। তো এইটাই হচ্ছে ট্রেডিং, মানে তোমাকে বুঝতে হবে যে এর পরের নেক্সট একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেল কি চারটে ক্যান্ডেল কি হতে পারে, মানে এই ক্যান্ডেলগুলো ব্যারিজ ক্লোজ হতে 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 যাবে, মানে রেড হতে হতে যাবে, না ওগুলো হচ্ছে গ্রিন হতে হতে যাবে। এইটা বিভিন্ন কনফ্লুয়েন্স, বিভিন্ন রকমের আইডিয়া বা কনফ্লুয়েন্স দেখে সেটা আমাদের জাজ করতে হয়, বা প্রবাবিলিটিতে একটা জাজমেন্ট আসে। তো এই প্রসেসেই কিন্তু প্রত্যেকটা ট্রেডার ট্রেড করে। এবার কেউ এমএসিডি দেখছে, কেউ বলিঞ্জার ব্যান্ড দেখছে, কেউ মুভিং অ্যাভারেজ দেখছে, কেউ কিছুই দেখছে না, শুধু প্রাইস দেখছে। যে যার স্টাইল, সে তার স্টাইল ডেভেলপ করেছে কিসের মাধ্যমে? সেটা হচ্ছে এই চার্টকে স্টাডি করার মাধ্যমে। তোমার আরও একটা জিনিস দেখায়, ধরো এখানে বুলিশ ক্যান্ডেল শুরু হয়েছে, দেখো ফার্স্ট এই ক্যান্ডেলটাকে আমি যদি ধরি, আর এই তার নেক্সট ক্যান্ডেলটাকে যদি আমরা ধরে নিই যে এটা বুলিশ ক্যান্ডেলই হবে, তো এই ক্যান্ডেলের ওপেনিংয়ের নিচে তুমি যে কোনো জায়গায় তুমি বাই করলে, তোমার স্টপ লস এই ক্যান্ডেলের নিচে হবে। এটা অনেক বেশি স্টপ লস, অনেক বড় স্টপ লস, সো দ্যাট তুমি এতটা বেশি স্টপ লস নিলে না, তুমি একটা ডিসেন্ট স্টপ লস নিলে, যে এর থেকে বেশি নিচে গেলে আমি ক্লোজ হয়ে যাব, সেটাও তুমি করতে পারো। দিয়ে দেখো এই ক্যান্ডেলটাতে যেই বাই করেছিল সেই প্রফিট করেছে, যেই বাই করেছে সেই প্রফিট করেছে। ভাইস ভার্সা, এই ক্যান্ডেলটা যখন রেড তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটাতে যেই সেল করেছে সেই প্রফিট করেছে। এটা তুমি হোল চার্ট, এটা পুরো চার্ট জুড়েই তুমি এটা দেখতে পাবে। কিন্তু এবারে দেখবে যে শুধু এরকম দেখেই তো বাই সেল করা যায় না, তার সাথে অনেক কিছু দেখতে হয়, যে কোথায় এই ঘটনাটা ঘটছে, এই যে মুভমেন্টটা শুরু হয়েছে এটা কোন জায়গা থেকে। দেখো অলরেডি আমার এখানে একটা লাইন মার্ক করা আছে, ঠিক আছে। সো এই যেহেতু এইটা মার্ক করা ছিল, তো সেই ক্ষেত্রে আমার পক্ষে সুবিধে যে এখান থেকেই বাউন্স হয়েছে, প্রাইস উঠেছে, আমরা এক্সপেক্ট করতেই পারবি যে নেক্সট ক্যান্ডেলটাও যদি এই ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ হয় আর কি এদিকে, তো আমি স্টপ লস এখানে যদি লাগিয়ে রাখি, তো আমার স্টপ লস হিট হবে, আমি লস করব। সবই প্রবাবিলিটি। এবার ব্যাপারটা যে তুমি লসটা কিভাবে ম্যানেজ করছো, মানে এর নিচে চলে গেছে তাও তুমি লস নিচ্ছ না, তুমি হোল্ড করে নিয়েছো আর প্রাইস পড়েই যাচ্ছে, তোমার লস হয়েই যাচ্ছে, সেটা ব্যাড আর কি। এইটা তোমাকে ম্যানেজ করতে হবে। চলো চলো, আজকে এই একটা ভিডিওর জন্য অনেক লার্নিং হয়ে গেল অ্যাকচুয়ালি। চলো আজকের মতো এখানেই শেষ করা যাক। বাই বাই।